আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে আমি বিরকেট মাছ দিয়ে শসা রান্না করবো। আমরা শসা বলি, অনেকে ফলও বলে, যে যে নামে ডাকেন। তো আমি শসা দিয়ে বিরকেট মাছ রান্না করব। আমার রান্নার রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকবে। তো আমার সাথে থাকবেন। তো এই জন্য আমি এখন একটা কড়াই বসে দিয়েছি। কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। তো এখন রুই মাছে, সরি, বিকেট মাছে আমি একটু লবণ আর হলুদ দিয়েছি। এখন আমি এগুলো দিয়ে একটু মেখে ভেজে নিব। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি ওই সাইডে দিয়ে দিব। এখন চুলার চুলায়, পাশের চুলায় দিয়ে এই সাইডে আমি মশলাটা কষা নেব। মশলা কষানোর জন্য একটা কড়াই বসে দিচ্ছি। কড়াইতে শুকনো একটু পানি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি অল্প বেশি তেল দিই, কারণ মাছের তেল দেবো। মাছ ভাজি করতেছি, মাছের ভিতরে তেল থাকবে। তো সেই জন্য আমি এখন তেল একটু কম দিচ্ছি, পরিমাণ মতো। তারপর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখন আমি আমার পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসছে, মানে এখন আমি রসুন বাটা, আদা বাটা এক চা চামচ দিয়ে দিলাম। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখন এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া। একটু নেড়ে চিনি দিব। মশলার কাঁচা ঝাল একটা গন্ধ আছে, সেটা থেকে চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এরপর একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে নেব। 5 মিনিটের মতো মশলাটা আমি কষে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা আপনি খুব ভালো করে কষাতে হবে। মশলা আপনারা তত ভালো করে খেয়ে, যে কোনো মানুষ মশলা খুব ভালো করে কষানো যে কোনো রান্নাতে খুবই টেস্ট হবে। রান্না যদি আপনার মশলা ভালো কষানো হয়, তাহলে এমনিতেই মজা হবে যে কোনো জিনিস দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি আমি শসা, এরপর দিয়ে দিচ্ছি টমেটো, এখন এই শসা দিয়ে আমি খুব ভালো করে মশলার মাধ্যমে বেড়ে ছেড়ে ভালো করে কষাই নেব। আরও 5 মিনিট না হলে 4 মিনিট কষাতে হবে। মনে রাখবেন, যখনই মশলা শসাটা কষাবেন, একটু জালটা হাই করে ফুল হাইড়ে দিবেন, কারণ চুলার আগুন যদি হাইটে না থাকে কী হবে, পানি বের হয়ে যাবে, শসা থেকে একটু পানি বের হয়ে যায়। আমি চুলা যখন হাই করে দিচ্ছি, একদমই পানি বেরোবার সুযোগ দিইনি, পানি শুকিয়ে গেছে। এখন আমার মশলাটা শসাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিই। শসাতে পানিটা বাড়তে দেওয়া যাবে না, কারণ শসা থেকে এমনিতেই পানি বের হবে। এর ভিতরে আবার টমেটো দিয়েছি আমি, পোড়া মুখ এখনো দিই নেই। পুরো মগের পানি দেওয়ার প্রয়োজন হয় না।
এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে বলক আসলে মাছটা দিয়ে দিব। এরপর আমার বলক আসে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি তেমন গাঢ় করে ভাজি নাই, হালকা করে ভাজছি। আপনাদের যদি পছন্দ গাঢ় করে ভাজিও দিতে পারবেন, সমস্যা নাই। মাছ এই অবস্থা করে একইভাবে একই সিস্টেমে না ভাজিও রান্না করা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে মাছের যে তেলগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের তেলটা দিলে আরও খুব ভালো লাগে। আমি এমনিতে মাছ মশলা যখন কড়াইতে রাখছি তখন তেলটা একটু কম দিয়েছি, মাছ যেহেতু বাড়ছে সেই হিসাব করে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, 7-8 মিনিট রান্না করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আমি 7-8 মিনিট যেতে বসছি, কিন্তু 10 মিনিট পর আসছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা একটু বেশি করে দিচ্ছি। মানে আমার কাছে মনে হচ্ছে আজকে এই শসাটা দিয়ে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে। আমি আরও অনেকবার রান্না করছি এরকম। এখন ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে ফিরে আসবো। 2 মিনিট পর আমি চুলাটা অফ করে দিলাম। আমার রান্নাটা একদম কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা পুরোটা দেখানোর জন্য স্পেশাল তাদেরকে থ্যাংক ইউ। আপনাদের সবাইকে থ্যাংক ইউ। সবাই আমার রেসিপিটা দেখবেন, বাসায় একবার ট্রাই করবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।